দক্ষিণ ত্রিপুরার বাইখোরা থানা পুলিশের গোপন অভিযানে দুটি বোলেরো গাড়ি থেকে 17টি গরু আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাইখোরা থানার সেকেন্ড অফিসার বীরজিৎ দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, দুটি বোলেরো গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে মোট 17টি গরু উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার হওয়া গরুগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ উঠেছে, লাউলাং এলাকার স্বপন দত্ত দীর্ঘদিন ধরে বাইখোরা থানা এবং পোয়াংবাড়ি এলাকার বিভিন্ন রাস্তা ব্যবহার করে গরু পাচারের সঙ্গে জড়িত। এছাড়া তপন ত্রিপুরা ও তপু নামে আরও দুই ব্যক্তি এই কাজে সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী গরুগুলি বাংলাদেশের মিনার মিয়া ও রামগড়ের বিল্টু মিয়ার কাছে পৌঁছে দেওয়া হতো। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি। স্থানীয়দের আশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গরু আটকের পর অভিযুক্তদের মধ্যে তৎপরতা বেড়েছে বলেও স্থানীয় মহলে আলোচনা চলছে। তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। বাইখোরা থানার সেকেন্ড অফিসার বীরজিৎ দাস জানান, ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলির প্রকৃত মালিককে তা শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। গতকাল এসডিপিও স্যারের সহায়তায় আমরা বাইখোরা থানা দুইটা বোলেরো গাড়ি আমরা আটক করি, যেগুলা ক্রুয়েলিটি টু অ্যানিমাল অ্যাক্ট ভায়োলেশনে আমরা দুইটা গাড়ি থেকে মোট 17টি গরু আমরা এবং গাড়িরও সিজ করি এবং এগুলো এখন এই ব্যাপারে একটা কেস রেজিস্টার হয় বাইখোরা থানাতে 325 BNS এবং দ্য ক্রুয়েলিটি টু অ্যানিমাল অ্যাক্ট সেকশনে এবং এমবিএফকে রিলিভেন্ট সেকশনে কেস রেজিস্টার হয়। এটা এখন আন্ডার ইনভেস্টিগেশন। এটা আমরা একটা কেস নিয়েছি এবং এটা আমরা তদন্ত করছি। যদি এরকম হয় তাহলে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই বিষয়ে যদি এরকম কারোর নাম আমাদের কাছে আসে তদন্তে, এবং আইনানুগ ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। মালিক এখনও এস্টাবলিশ হয়নি। আমরা কোর্টে আজকে ফরওয়ার্ড করব সিজার লিস্ট, সেই অনুযায়ী কোর্ট মাননীয় আদালত যা আদেশ দিল সেটাই আমরা গ্রহণ করব।